একটা সময় ছিল যে আমাদের বাংলাদেশের যুব সমাজ যারা ছিল তারা কিন্তু কৃষিকাজটাকে অপছন্দ করতো বা কৃষিকাজটা করতে চাইতো না। তাদের বাপ-চাচা যারা ছিল তারা জোর করেও কাজ করাতে পারতো না। কিন্তু বর্তমানে আপনি দেখবেন যে বাংলাদেশের শিক্ষিত বা যারা হাই এডুকেটেড মাস্টার ডিগ্রি পাস করা ছেলেরাও কিন্তু কৃষিকাজ করতেছে বা খামার রিলেটেড এর সাথে তারা সমৃদ্ধ আছে। আমি যদি উদাহরণ দেই তাহলে বলতে পারি যে বিসমিল্লাহ এগ্রোর যে সাইফুল ভাই আছেন বা ওনার যে পেজটা আছে বিসমিল্লাহ এগ্রো, উনি কিন্তু একজন মাস্টার ডিগ্রি পাস ছেলে, হ্যাঁ? কিন্তু উনি কিন্তু কৃষির সাথে সমৃদ্ধ। একজন শিক্ষিত মানুষ যখন কৃষিতে আসে, কৃষিতে কি পরিমাণ উন্নত করা যায় সেটা ওনার ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারি আর কি। তেমনই ঠিক এইভাবে সৌদি আরবের মাজরা কাজের কথা শুনলে আসলে বাংলাদেশের মানুষ আগে আসতে চাইতো না, এটাকে অনেকেই অপছন্দ করতো। কিন্তু বর্তমানে সৌদি আরবের অনেক বড় বড় যারা ইনভেস্টর আছেন, যাদের দোকানপাট আছে বা যাদের ট্রাভেলস আছে, এরকম অনেক বড় ইনভেস্টররা কিন্তু মাজরা নিয়ে মাজরা কাজ করতেছেন। আমি একজনের উদাহরণ দিয়ে বলতে পারি যে বিন মিশাল সৌদি আরবের একজন অনেক বড় ইনভেস্টর লাইসেন্স আছে ওনার, ওনাকে চিনে না সৌদি আরবের বাঙালি এমন কোনো মানুষ নাই যে বিন মিশালকে চিনে না। তিনিও কিন্তু রিসেন্টলি একটা মাজরা নিছেন এবং কি তিনি এটাতে অনেক ধরনের ফসল উৎপাদন করতেছেন, এইগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখতেছি। এই যেহেতু দীর্ঘ 7 বছর যাবত এই মাজরা কাজ করতেছি বা মাজরার সাথে সম্পৃক্ত আছি, আসলে একটা কথা কি জানেন যে আসলে কৃষিতে যে শান্তিটা পাওয়া যায়, এই যে দেখেন মরুর দেশ সৌদি আরবে কত সুন্দর, যেদিকে তাকাবেন আপনি সবুজ আর সবুজ। এই যে আমার সিম ক্ষেত এইটা, এর পাশে দেখেন আমি পালং শাক লাগাইছি, ওইদিকে ধনিয়া চাষ করছি। আসলে একদম তাজা যে মানে যেটাকে বলে একদম টাটকা যে সবজিটা, সেটা নিজে উৎপাদন করে নিজে খাইতেছি। এটা একটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ।